আজ আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে রান্না করব হচ্ছে আলু, টমেটো, সিম, ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজ দিয়ে একটা তরকারি রান্না করব। তো এর সাথে কি রান্না করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এর সাথে হচ্ছে ছোট মাছ, যেটাকে বলে মলা মাছ। তো সেই মাছ এখন রান্না করব। তো যাই হোক, আরও একটা জিনিস রান্না করছি, সেটা দেখানো হয় নাই। সেটা হচ্ছে লাল শাক ভাজি। তো সেটা আমার রান্নার শেষে দেখাবো। তো যাই হোক, আমি এই যে মশলা টশলা দিয়ে একেবারে তুলে দিছি, সব মশলা অ্যাড করে দিছি। তো আমি এতে যতদূর সম্ভব হালকা মশলা ইউজ করি মাছ রান্নাতে। তো যাই হোক, এখন হচ্ছে এটা রান্না শুরু করব। রান্না শেষও হয়ে গেছে শুরু করতে করতে। তো যাই হোক, এটা শুধু ভিডিওতেই পসিবল। তো এই যে রান্না শেষ। তো যাই হোক, এখন আমি এই খাবারটা নিয়ে যে টেবিলের উপর রাখবো। তো এই যে এখন টেবিলে রাখতে চলেছি, কারণ আমার রান্না শেষ। তো আবারও তরকারিটার দেখিয়ে দিচ্ছি। দেখেন কি সুন্দর, আমি একটু ধনেপাতাও দিয়ে দিচ্ছি এর ভিতরে। তো যাই হোক, আমার রান্না বাড়া আসলে সকাল সকাল সব কাজ হয়ে গেলে মনের ভিতরে অন্যরকম একটা শান্তি শান্তি কাজ করে। তো এখন হচ্ছে গোসল করে চলে আসছি, এখন হলো খাওয়া দাওয়ার পর্ব। তো এই তো খাবার দিচ্ছি আমি এখন। খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা রেস্টে চলে যাব। তো যাই হোক, তো এই তো আমি আমার প্লেটেও খাবার নিব। তো আমি তো একসাথেই খাবার নেই আমরা দুজন। তো যাই হোক, খাবার দাবার সব বেড়ে নিচ্ছি, এরপরে হচ্ছে খাওয়া দাওয়া করব। তো আজকে হচ্ছে আমার প্লেটটা দেখা যাচ্ছে না। তো আমি আসলেই সরি, এই যে এখন আবার দেখাচ্ছে। তো যাই হোক, আমার প্লেটে খাবার বাড়া শেষ। এখন হচ্ছে তরকারি দেওয়ার পালা। তো তার আগে হচ্ছে একটু বসবো, বসে তারপর হচ্ছে তরকারি দেব। তো এই তো আমি কি রান্না করেছি সেটা এখন দেখাচ্ছি। এই যে লাল শাক ভাজি, যেটা বলছিলাম। তো লাল শাক ভাজিটা আমি হাত দিয়ে দিয়ে দিচ্ছি, চামচ টামচ কোনো কিছু নেই। তো যাই হোক, মানে আছে কিন্তু আনার মতন সময় এখন আর নেই। তো যেহেতু দুইজনই খাবো আর আমার হাত ক্লিনই আছে, সেহেতু দুইজনের প্লেটে নিয়ে নিলাম। তো আজকে কিন্তু লাল শাকটা খুবই মজার ছিল। লাল শাক কাসুন্দি দিয়ে খাচ্ছি। তো এই যে একজন কাসুন্দি ঢালতেছে এখন, মানে আমার বর। তা আমারও একটু দিল। তো এটা কিন্তু খুবই টেস্টি ছিল, আমার কাছে ভালো লাগছে। তো যাই হোক, খাওয়া দাওয়া প্রায় শেষের পথে আমাদের, কারণ আজকে এই লাল শাক আর মাছ দিয়েই খাওয়া দাওয়া হবে। তো তার রিভিউটা দেখেন আপনারা, সে কিন্তু বলতেছে খুব ভালো হয়েছে। তো যাই হোক, সে পছন্দ করতেছে খাইতে। তো যাই হোক, সে খাচ্ছে এখন লাল শাক দিয়ে। তো আমিও খাচ্ছি লাল শাক। দেখেন, লাল শাকের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, মা খাইলে ভাত টাত লাল হয়ে যায়। তো আমার কাছে খুব ভালো লাগে, কারণ লাল শাক মাখালে যখন ভাত লাল হয় তখন না, ছোটবেলায় খুব ভালো লাগতো, মনে হতো লাল লাল ভাত খাবো এখন। তো যাই হোক, আমার কিন্তু এখন আবার লাল শাক দিয়ে ভাত খাইতে মন চাইতেছে। আমার মুখের মধ্যে পানি চলে আসছে, মনে হচ্ছে আহারে লাল শাক দিয়ে যদি এখন আবার খাইতে পারতাম। তবে দুঃখের কোনো কারণ নাই, আজও লাল শাক আছে, খাইতে পারবো। তো এই যে সিম, আলু, টমেটো, অবশ্য শীতকাল আসার আগেই সিম খেয়ে ফেলতেছি, এটা আমার সৌভাগ্য। তো এই তো এখন মাছ টাছ সব দিলাম। তো যাই হোক, এখন আবার আমিও নিচ্ছি, তো খাবো। ছোট মাছ রান্না, ছোট মাছ চচ্চড়ি বলে এটাকে আমাদের এদিককার লোকজন, মানে যশোরের লোকজনরা বলে চচ্চড়ি, ছোট মাছ। তো ঝোলও খুব বেশি রাখিনি, ঝোলটা কমই রাখছি। তো যাই হোক, খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছে। এখন এইটাও খেয়ে নিব। হ্যাঁ, তো জানি না, এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়েছিল, কি কারণ সেটাও বলতে পারবো না। তবে খুব পছন্দ করছে হচ্ছে আপনাদের ভাই। সে দেখেন মুখের মধ্যে পুটলা পড়ে রয়েছে, তার মধ্যেও সে এটাও মাখাচ্ছে, এটাও খাবে। এই যে বলতেছে খুব ভালো হয়েছে।
এই যে মাছ, এখন সে মাছ খাবে। এই মাছগুলো হচ্ছে মলা মাছ, এই মাছগুলো ভালো লাগে। তো সে খেয়ে ফেলতেছে, বলতেছে ভালো হয়েছে। তো যাই হোক, আপন মানুষ ভালো বললে ভালো লাগে। তো আমি এখন একটু খাবো। তো খাওয়ার আগে একটু বেছে টেছে নিচ্ছি যে কিছু আছে কি না। তো যাই হোক, সেরকম কোনো কিছুই নেই খাবারের মধ্যে। তো এখন হচ্ছে খাওয়া স্টার্ট করব। তো খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমাতে যাব, কারণ আমার কেন জানি আজকে শরীরটার মধ্যে ভালো লাগতেছে না। আমি জানি না, আমার শরীর কোনো দিন ভালো লাগতেছে, কোনো দিন খারাপ লাগতেছে, কেন এরকম হচ্ছে বলতে পারবো না। খুবই টেস্টি হয়েছে, আমি বলতেছি। তো আপনাদের সবাইকে বিদায়ও দিয়ে দিছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।